حبيبنا محمد أنت الذي ولدتك أمك باقيا والناس حولك يزهقون مسرورا فاجهد بنفسك إذ يكون باقيا في يوم موتك ضاحكا ومسرورا في يوم موتك ضاحكا ومسرورا যেদিন তুমি প্রথম এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবে এমন জীবন তুমি করবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন সবে আমিন আলহামদুলিল্লাহ মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ জাল্লা শাআনহু আজকে পবিত্র জুমার দিনে আপনাকে আমাকে শারীরিক ও মানসিক সুস্থ রেখে পবিত্র দুই রাকাত জুমা নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা সকলেই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ বিশ্ব মানবতা মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন যে নবীর বদৌলতে আমরা পেয়েছি এই সুন্দর জীবন ব্যবস্থা ইসলাম সেই মহামানবের উপরে আমরা অন্তরের অন্তরস্থল থেকে দরুদ পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা আজকে আমরা আলোচনার বিষয় হলো মিলাদুন নবী সম্পর্কে সম্মানিত হাজিরিন এখানে একটা শব্দ বাড়িয়ে বলা হয় ঈদে মিলাদুন নবী কথা বলে ঠিক না আসলে কি ঈদে মিলাদুন নবী হবে না মিলাদুন নবী হবে এই শব্দটা নিয়ে আজকে আমাদের ভিতরে যত জ্ঞান যত ঠেলাঠেলি মারামারি এইটা নিয়ে তো সম্মানিত হাজিরিন আমরা এই মুহূর্তে দেখব আল্লাহ রাসূল এবং সাহাবী তাবেঈনরা তারা কি বলেছেন তারা কি আসলে কখনো ঈদে মিলাদুন নবী পালন করেছেন বা প্রকৃতপক্ষে কখনো নবী মিলাদুন নবী পালন করেছেন কিনা এই সম্পর্কে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন প্রথমে বলব ঈদ সম্পর্কে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন ইন্না লিকুল্লি কওমিন ঈদ প্রত্যেকটা জাতি প্রত্যেকটা গোষ্ঠী প্রত্যেকটা ধর্ম বর্ণের জন্য আনন্দ উৎসবের দিন আছে ইন্না লিকুল্লি কওমিন ঈদ হাযা ঈদুহা আমরা মুসলিম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আনন্দ উৎসবের জন্য দুইটা দিন রেখেছেন যে দুইটা দিন হলো একটা ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা হাযা ঈদুনা একটা আছে দুইটা ঈদ আমাদের জন্য একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা এই দুইটা ঈদ ছাড়া মুসলমানদের ইবাদত হিসাবে পালন করার ক্ষেত্রে অন্য কোথাও ঈদ বলা এটা কোনো সাহাবীরাও করে নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় তিনি কখনো পালন করেন নাই তো সম্মানিত হাজিরিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র রবিউল আউয়াল মাসে কোন মহাকিগণ ঐতিহাসিক ঘটনা বলেছেন যে এই রবিউল আউয়াল মাসে তিনি জন্মগ্রহণ করেছেন কিন্তু ঐতিহাসিক ইতিহাস ঘাটলে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন এই মাস সম্পর্কে 8টি মতবাদ পাওয়া যায় কয়টি মতবাদ 8টি কোন মাস দিন না কোন মাসে কোন তারিখ না কিন্তু কোন মাসে জন্মগ্রহণ করেছে এটা নিয়ে 8টি মতবাদ পাওয়া যায় কোন ঐতিহাসিক বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন মুহররম মাসে কেউ কেউ বলেছেন না সফর মাসে কেউ কেউ বলেছেন না রবিউল আউয়াল মাসে কেউ কেউ বলেছেন রজব মাসে কেউ কেউ বলেছেন শাবান মাসে কেউ আবার বলেছেন রমজান মাসে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে অনেক মত পার্থক্য আছে তার ভিতরে অধিকাংশদের ভিতরে অনেকেই আবার রবিউল আউয়াল মাসটাকে বেশি প্রাধান্য দিয়েছে তো
যারা রবিউল আউয়াল মাসের কথা বলেছে তাদের ভিতরে একাধিক মত। কেউ কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখ তিনি জন্মগ্রহণ করেছেন। কেউ বলেছেন ওটা ঠিক না 8 তারিখ, কেউ বলেছেন না 10 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 17 তারিখ, কেউ বলেছেন 28 তারিখ। নির্দিষ্ট কোনো দিন তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো পালন করেন নাই। বাৎসরিক ঈদে মিলাদুন নবী বা মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পালন করেন নাই। তো সম্মানিত হাজিরিন, তাহলে কি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে আলোচনা করতে পারি না? অবশ্যই এই সম্পর্কে একাধিক হাদিস আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে সোমবারের দিন তিনি রোজা রাখতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই সোমবারের দিনে রোজা রাখেন, এই সম্পর্কে তো আমরা কিছুই জানি না। আল্লাহর নবী বলেন, উলিদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ইসনাইন, আমি আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই সোমবারের দিন আমাকে জন্ম দিয়েছেন। এই কারণে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের জন্য আমি এই দিনে রোজা রাখি। সুবহানাল্লাহ। আবার আল্লাহর নবী বলেছেন, যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে সর্বপ্রথম ওহী নাযিল করেন, সেই দিনটা ছিল এই সোমবার। এই কারণে আমি রোজা রাখি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করার প্ল্যান করলেন, মদিনায় হিজরত করার জন্য আগমন শুরু করলেন, ওই দিনটাও ছিল সোমবারের দিন। যেই দিনে তিনি মদিনায় গমন করলেন, ওই দিনটাও ছিল সোমবারের দিন। একাধিক অনেকগুলো এই সোমবারকে কেন্দ্র করে আমার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো নিয়ামত রেখেছেন, যে কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসার জন্য আমি এই দিনে রোজা রাখি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বাংলাদেশে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন পীরের দরগায় জাসতে জুলুসে পালিত হয়। এই 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে এমনকি বাংলাদেশের ঐতিহ্যবাহী শহর চট্টগ্রামকে একেবারে তারা পালন করে ফেলে। জাসতে জুলুসে ঈদে মিলাদুন নবী তারা পালন করে। আসলে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো করেন নাই, সাহাবীরাও করেন নাই, আমরা সেটা কি করতে পারি? সম্মানিত হাজিরিন, এটা আমাদের জীবনে আসাও ঠিক না। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছে সেটাই ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই অতিরিক্ত, সেটাকে ইবাদত মনে করা হলো বিদআত। প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা খতিব জুমার খুতবার ভিতরে ঘোষণা দেয়, খায়রুল হাদিস কিতাবুল্লাহ, সর্বশ্রেষ্ঠ কিতাব কার কিতাব? আল্লাহর কিতাব। খায়রুল হাদিস হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এরপরে আল্লাহ নবী বলতেন, শাররুল উমুরি মুহদাসাতুহা, কুল্লু মুহদাসাতিন বিদআহ। রাসূলুল্লাহর ইবাদতের বাইরে নতুন কিছু ইবাদত মনে করা হলো বিদআত। কুল্লু বিদআতিন দালালাহ, আর সমস্ত বিদআতই হলো পথভ্রষ্ট। কুল্লু দালালাতিন ফিন্নার, আর সমস্ত বিদআতেরা জাহান্নামে আগুনে জ্বলবে। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে সোমবারের দিনে রোজা রাখতেন। আমরা নবীর আশিক, নবীর ঈদ, নবীর মিলাদ আমরা পালনের জন্য সর্বস্ব সোমবারে আমরা রোজা রাখতে পারি। সম্মানিত হাজিরিন, মিলাদুন নবী এই শব্দটা কোথা থেকে এসেছে? মিলাদ শব্দটা এসেছে ওয়ালাদা ইউলাদু থেকে, মাবলুদ, যার অর্থ হলো জন্ম বৃত্তান্ত আলোচনা। মিলাদুন নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বৃত্তান্ত আলোচনাকে বলা হয় মিলাদুন নবী। আর সিরাতুন নবী বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চরিত্র নিয়ে আলোচনাকে বলা হয় সিরাতুন নবী। তো সম্মানিত হাজিরিন, ইসলামের ইতিহাসে সবথেকে গুরুত্বপূর্ণ সিরাতুন নবী। মিলাদুন নবী এটা উম্মতে মুহাম্মাদের জন্য পালনীয় কোনো কিছুই নয়। অতিরিক্ত পালনীয় ইবাদত হিসাবে
মিলাদের ভিতরে কোনো কিছুই আছে সিরাতের ভিতরে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন পৃথিবীর বুকে সমস্ত মানুষের ভিতরে একজন শ্রেষ্ঠ মানুষ। এই ব্যাপারে কারণ সন্দেহ আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের ভিতরে বললেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুল, হে নবী আপনি তাদেরকে বলে দেন ইন্নামা আনা বাশার, আমি তাদের মতো একজন রক্তে মাংস করা একজন মানুষ। আমরা যেরকম বিবাহ করি আমরাও কালবেলা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মতো বিবাহ করেছেন, তিনি বিবাহ করেছেন, তার স্ত্রী ছিল, তার সন্তান সন্ততি এসেছে দুনিয়ায়। তিনি আমাদের মতো মানুষ কিন্তু মাত্র তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমি সাধারণ মানুষ নয়, আমি মুহাম্মদ সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আমার দিদার নসিব হয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার প্রত্যাদেশ, তার আদেশ, তার নিষেধ, তার পক্ষ থেকে সরাসরি আদেশ নিষেধ আমার উপরে নাযিল হয়। এই কারণে আমি হলাম শ্রেষ্ঠ। আল্লাহ রব্বুল আলামিন তিনি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলেন। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি বলেন প্রেরিত বার্তা বাহক আল্লাহ রব্বুল আলামিন তিনি যেটা ইচ্ছা করেন বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাম বিশ্ববাসীদেরকে সেটা জানিয়ে দেন। সুবহানাল্লাহ। ইউহা ইলাইয়া, আমার উপর আল্লাহ রব্বুল আলামিন ওহী নাযিল করেন। হাদিস শরীফের ভিতরে এসেছে পৃথিবীর বুকে যে সমস্ত নবী রাসূলরা এসেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মত কোন নবী রাসূলদের ভিতরে কোনো গুনাহ ছিল না। নবী রাসূলরা কোনো গুনাহ করে নাই। আর বিশ্ব নবীর ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নবী আমি আপনার পূর্বের এবং পরের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। আপনার জীবনে কোনো গুনাহ নাই, আমরা গুনাহ করি প্রতিনিয়ত, আমরা গুনাহ করি, আমাদের প্রতিনিয়ত গুনাহ হয়, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কিন্তু কোনো গুনাহ করেন নাই। এই কারণে তিনি শ্রেষ্ঠ। আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আর আমাকে এই পৃথিবীর জীবনে আমাকে নাযিল করা হয়েছে, আমাকে সৃষ্টি করা হয়েছে একটি কারণ, সেটা হলো এক আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াত দেওয়ার জন্য। কার দাওয়াত দেবে? ইউহা ইলাইয়া, এক উত্তবা, এক আল্লাহ দাওয়াতের দিকে, এক আল্লাহর দিকে ডাকার জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে। এই জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে। সম্মানিত হাজিরিন, বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছে সবগুলো সত্য, সবগুলো কি সত্য, সব কিছুর উপরে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। তো সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে আল্লাহ নবী বলেছেন লাউলা কালামাতুল আল্লাহ, আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি না করতেন, গোটা আসমান গোটা জমিন গোটা সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না। যা কিছু সৃষ্টি করেছেন শুধুমাত্র লাউলা কালামাতুল আল্লাহ, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলকে কেন্দ্র করে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। লাউলা কালামা খালাকুল আল্লাহ, যদি আল্লাহ তাআলা তার আলিমকে সৃষ্টি না করতেন গোটা সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না। তো সম্মানিত হাজিরিন, তাহলে এই যুগের মর্যাদা কত? যুগে যুগে যুগের আবর্তন পরিবর্তনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূল এই দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মাসআলাগতভাবে প্রত্যেকটা নবী রাসূলের ভিতরে শরীয়তের ভিতরে অনেক পার্থক্য ছিল। কোন কোন নবীর জামানায় যেটা জায়েজ ছিল, অন্য অন্য নবীর জামানায় সেটা না জায়েজ ছিল। যেভাবে ঘোড়ার মাংস
সম্মানিত হাজিরিন, জামানার সমস্ত নবী রাসূলদের ভিতরে মাসআলাতভাবে কিছু পার্থক্য ছিল, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাইয়েদনা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলরা তারা পাঁচটি বিষয়ে একমত ছিলেন। কয়টি বিষয়? পাঁচটি বিষয়ে সমস্ত নবী রাসূলরা একমত ছিলেন। হুজ্জাতুল্লাহিল বালিগা আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসিন নবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, तमाम পৃথিবীর লক্ষ লক্ষ সমস্ত নবী রাসূলুল্লাহ পাঁচটি বিষয়ে তারা একমত ছিলেন। তার ভিতরে এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত নবী রাসূলুল্লাহ তারা এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। দ্বিতীয় নাম্বার আল ইবাদাতু লিল্লাহি ওয়াহদা, ইবাদত প্রত্যেকগুলোকে দাসত্ব রূপে সেজদা দান সাদকা যাক সবে সব কিছু এক আল্লাহর জন্য। তৃতীয় নাম্বার ইকামতুস সালাহ, পৃথিবীর সমস্ত নবী রাসূলুল্লাহ নামাজের দাওয়াত দিয়েছেন। চতুর্থ নাম্বার ইয়াউমুল আখিরাহ, প্রত্যেকটা নবী রাসূলুল্লাহ আখিরাতের জীবনের দাওয়াত দিয়েছেন, আখিরাতের বিষয়ে সমস্ত নবী রাসূলুল্লাহ সতর্ক করেছেন। আর পঞ্চম নাম্বার যে বিষয়টা সেটা হলো সর্বশেষ নবী শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ ব্যাপারে পূর্বের সমস্ত রাসূলরা এই ব্যাপারে আপনি দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে তিনি জানিয়েছেন সর্বশেষ একজন নবী আসবে যিনি হলেন সমস্ত নবীদের নেতা, তিনি তামাম পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানব, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব, আমি আল্লাহর গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের উম্মি কিতাবের ভিতরে যখন সাইয়েদনা হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বডিটা সৃষ্টি করা হয়েছে, বডির ভিতরে এখন পর্যন্ত রূহ প্রদান করা হয় নাই, ওই সময় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের উম্মুল কিতাবে আমার ঘোষণা লেখা হয়েছে। সুবহানাল্লাহ। সাইয়েদনা আদমের সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিনের উম্মুল কিতাবের ভিতরে আমার নবুয়তের ঘোষণা তারা সবার প্রথমে লিখে রেখেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই হাদিসের শেষ অংশে বলা হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর এই ভুবনে তিনি যখন জন্মগ্রহণ করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ভিতর থেকে একটা নূরের তাজাল্লি, নূরের আলো এমনভাবে প্রজ্বলিত হলো, গোটা আরব জাহানটা মুহূর্তের ভিতরে আলোকিত হয়ে গেল। চিৎকার করে সুবহানাল্লাহ। আলোর রশ্মিটা গোটা আরব জাহান পর্যন্ত ছড়িয়ে গেল। সিরিয়ার তৎকালীন জামানায় ইহুদিদের বিশাল বিশাল প্রাসাদ ছিল, ইহুদিরা সেইখানে বসে বসে তারা তাদের ধর্মের দাওয়াত দিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সঙ্গে সঙ্গে সিরিয়ার সমস্ত ইহুদিদের বিশাল বিশাল প্রাসাদগুলো ভূকম্পের মতো মাটির সাথে আল্লাহ রাব্বুল আলামিন মিশাই দিয়েছেন। সুবহানাল্লাহ। মিলাদুন নবী মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে বৃত্তান্ত আলোচনা। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে কিছু অলৌকিক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন তার মাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে বাস্তব জীবনে তিনি দেখিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহর চাচা আব্দুল মুত্তালিব মাঝে মাঝে বলতেন, হাজরা মুহাম্মদ, তোমার মা যেদিন থেকে তোমাকে পেটে ধারণ করেছে, তুমি যেদিন তোমার মায়ের গর্ভে এসেছো, ওই দিন থেকে তুমি যখন তোমার মা যখন ঘর থেকে বের হতো, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে একটা মেঘের টুকরা তোমার মায়ের মাথার উপরে ছায়া দান করে। তোমার মা যেখানে যেত ওই মেঘের টুকরাটা তোমার মায়ের মাথার উপরে ছায়া দান করে। অন্যান্য মহিলারা পানি খাওয়ার জন্য কুয়ার নিকটে যখন যেতেন, কুয়ার নিচ থেকে পানি উঠে তাদের অত্যন্ত কষ্ট হতো। তোমার মা যখন পানি খাওয়ার জন্য কুয়ার নিকটে যাইত, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ওই
পানিটা উঠলাইয়া কেমন যেন পানিটা উপরে টলমল করতো। তোমার মা সহজে এখান থেকে পানি নিয়ে সহজে বার করতে পারতো। এই অলৌকিক ঘটনাগুলো আল্লাহ রব্বুল আলামিন তোমার মাকে দিয়েছে। মাঝে মাঝে স্বপ্নের মাধ্যমে তিনি স্বপ্ন দেখতেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহিলা হযরতে আসিয়া বিবি রহিমা তোমার মাকে স্বপ্নের মাধ্যমে এসে তোমার মাকে সালাম জানাতো, আহ্লাদ সালাম জানাতো। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীর জীবনে তিনি যখন এই পৃথিবীতে তিনি যখন আগমন করলেন, সচরাচর কোন মা যখন সন্তানকে নরমালভাবে ডেলিভারি করায় ওই মা অত্যন্ত ব্যথার সম্মুখীন হয়। বর্তমান বিজ্ঞান সায়েন্স বলেছে ৫৬ থেকে ৮৮টি ব্যথার সম্মুখীন হয়। এতটা ব্যথা যদি কোনো ব্যক্তি মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করে শরীরে ২০-২৫টি হাড় একবারে ভেঙে যায়, সে যতটা ব্যথার সম্মুখীন হয় ডেলিভারি মা তার থেকে বেশি ব্যথার সম্মুখীন হয়। তোমার মা যদি তোমাকে নরমালভাবে ডেলিভারি করাইছিল, ওই দিন তোমার মা কোনো প্রকারের কোনো ব্যথার সম্মুখীন হয় না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সচরাচর সন্তান যে জায়গা থেকে পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করে ওই জায়গাটা অত্যন্ত দুর্গন্ধযুক্ত থাকে, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন ওই ঘরটার সঙ্গে সঙ্গে জান্নাতের বিশ্বম্বর থেকে অসুখরা ছড়িয়েছিল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথে তার ঘরটা বেশি মাত্রার থেকেও ঘরটা বেশি সুখীরা ছড়িয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার পরে ঘটনাগুলো এসেছে সিরাতের হিসাবে কিন্তু যখন কোনো নবজাতক জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সাথে সাথে সন্তানের নাভির সাথে মায়ের একটা নালী থাকে, ওই নালীটা পেটের দিয়ে বিভিন্নভাবে আলাদা করা লাগে। আর বাদিজা মুহাম্মদ তুমি যখন জন্মগ্রহণ করেছিলে আল্লাহ পাক রব্বুল আলামিন মহান তোমাকে কুদরতিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমাকে দুনিয়ায় পাঠিয়েছিল। তোমার সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করলে তার গায়ে ময়লা আবর্জনা নামাকে লেগে থাকে, দুর্গন্ধ লেগে থাকে। জন্মগ্রহণ করার পর পরে তাকে বিভিন্ন কাপড় দিয়ে স্যাপন দিয়ে গ্লাস দিয়ে তাকে সুন্দর করে গোসল করে আর পরিষ্কার করা লাগে। আর তুমি যখন জন্মগ্রহণ করেছিলে কেমন যেন তোমার মাকে তোমার মায়ের পেটের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের পানি দ্বারা তোমাকে গোসল করায় পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এগুলো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে এগুলো বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে জন্মগ্রহণ করেছেন এবং জন্মগ্রহণ করার সময় যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় জন্মগ্রহণ করলেন ওই সময় মক্কায় বিভিন্নভাবে ভাইরাস ব্যাকটেরিয়াকে বলে আক্রমণ করে। নবজাতক শিশুদের উপরে বেশি চলে, নবজাতক শিশুরা ভাইরাস ব্যাকটেরিয়ার অধিকাংশ শিশু মারা যায়। এই কারণে দূর থেকে কারেন্ট সহ বিভিন্ন জায়গা থেকে ছাত্রীরা এসে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে তারা আক্রমণ করে। 2 বছর 5 বছর যখন বয়স হয়ে যায় তখন তাদের বাইরে ছেড়ে দেওয়া হয়। এই কারণে তারা পুরা অঙ্কের একটা হাদিয়া পায়। আল্লাহ নবী জন্মগ্রহণ করার পরে 2 সপ্তাহ তার নিজের মায়ের দুধ পান করলেন। এরপরে বাইরে থেকে এক দল নাজিরা, তার ভিতরে একজন গর্ভবতী মহিলা হযরত হালিমাতুস সাদিয়া সহ তার বান্ধবীরা তার পাড়া প্রতিবেশী তাদের স্থলে নিয়ে মক্কা দিকে গমন করলেন। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমার যে গাড়া ছিল এটা ছিল অত্যন্ত দুর্বল, হাঁটতে পারি না, চলতে পারি না ঠিক মতো। আমি তাদের সাথে রওনা হয়েছি, আমার পৌঁছানোর অনেক আগেই তারা পৌঁছে গিয়েছে। আমি যে দেখি কোথাও কোনো দলিল দুলালি কোথাও খুঁজে পাওয়া যায় না, সব তারা দিয়েছে। আমি যে দেখি কোথাও কোনো দলিল দুলালি পাওয়া যাচ্ছে না।
বাড়ি থেকে রওনা করবো এমন সময় রাসূলুল্লাহ চাচা রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব রাসূলকে বলতেছে এই ঘরের ভিতরে একটা এতিম বাচ্চা আছে, যদি কারো দয়া হয় দিতে পারবো, বেশি টাকা পয়সা দেওয়া যাবে না। সর্বশেষ আলিমত সাদিয়া আব্দুল আলী তিনি চিন্তা করলেন খালি হাতে বাড়ি ফিরে কোনো লাভ নাই, যা আছে কপালে সেটাই হবে। চলে গেলেন, যে দেখে আলিমত সাদিয়া শিশু মুহাম্মদকে নেওয়ার জন্য রাসূলুল্লাহ পায়ের উপর ঘরে প্রবেশ করলেন। যে দেখে রাসূলুল্লাহ হযরত আমিনা বলে যেন আল্লাহ রব্বুল আলামিন আকাশের চাঁদ যেন তার কোলে ভরা দিয়েছে। এত সুন্দর, এতটাই সুন্দর চেহারা দেখে হযরত হালিমা বলেন শিশু মুহাম্মদের ভিতরে আমার ভিতরে অন্তরের অজানা ভালোবাসা ভর করেছে, আমার সাথে সাথে বলে গেছে এই শিশু বাচ্চাকে ফিরে আনতে হবে না। আমি আমার স্বামীকে বললাম এই বাচ্চাটাকে তিনি বলে রাখতে পারবো। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এতটাই সুন্দর ছিল। আম্মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পুরুষ ছিল সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম। তার চেহারা এতটা সুন্দর ছিল, তৎকালীন জামানায় সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা আপেল কাটতে কাটতে তাদের হাত পর্যন্ত কেটে ফেলেছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তারা ওই সমস্ত মহিলারা যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারায় উজ্জ্বল, তারা হাতের আপেল কাটতে কাটতে শুধু হাত কাটতো না, আপেল কাটতে কাটতে হাত কেটে ফেলতো, কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তাদের ভিতরে প্রশ্বাস নেওয়া কত সুন্দর ছিল। আল্লাহ বলতেন আনা আলিয়াহুম ওয়া আখু ইউসুফ তাসবিহুম, আমি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন লাবণ্যময় সুন্দর করে, আর তোমাদের পূর্ববর্তী নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সাদা সুন্দর দিয়ে। লাবণ্যময় সুন্দর বেশি ভালো লাগে না সাদা সুন্দর বেশি ভালো লাগে? লাবণ্যময় সুন্দর বেশি ভালো লাগে। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ জন্মের পরে রাসূলুল্লাহ দাদা তৎকালীন সময় ছিল মক্কার লিডার, মক্কার সভাপতি, তিনি কাবাকে নিয়ে অবস্থান করছিলেন। রাসূলুল্লাহ জন্মের কথা শুনে তিনি দৌড় মারলেন, এসে দেখে আমিনা বলেন যে মানুষের জান পাঠিয়েছে, সাথে সাথে ওই ছেলেটাকে বলে দিয়ে মক্কার কাবা চত্বরে চলে গেলেন। হাত উঁচু করে কাবার মালিকের কাছে তার বাসায় দোয়া করলেন। আর আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদের চেহারার দিকে তাকায়া তিনি চিন্তা করলেন নামটা কি নাম রাখা যায়। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে নাম রাখলেন মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। এই মুহাম্মদ নামটা দিয়েছে রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব। মুহাম্মদ শব্দের অর্থ হলো যিনি প্রশংসিত, যার প্রশংসা সবাই করে তিনি হলেন মুহাম্মদ। আর রাসূলুল্লাহ মা তিনি নাম রাখলেন আহমদ। আহমদ শব্দের অর্থ যিনি সবার প্রশংসা করেন। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে একজন মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সবথেকে বেশি প্রশংসা করেছেন, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ চেহারা সৌন্দর্যের দিকে তাকায়া তার দাদা নাম রাখল মুহাম্মদ। এই ছেলেটাও সবথেকে বেশি প্রশংসিত, সকলের কাছে গর্বযোগ্য হবে। সম্মানিত হাজিরিন, আব্দুল মুত্তালিব তৎকালীন সময় ছিল মক্কার লিডার, মক্কার সভাপতি। তিনি সেই বিছানায় বসতেন, ওই বিছানায় সবসময় জন্য শিশু মুহাম্মদকে বসিয়ে রাখতেন। আব্দুল মুত্তালিবের অনুপস্থিতিতে কোন ব্যক্তি এসে যদি মুহাম্মদকে দেখত, তাকে ওঠায় দিত। আব্দুল মুত্তালিব এসে বলতো এই শিশুটাকে ওঠায় দিত না। এই শিশুটার ভিতরে এমন কিছু গুণ বৈশ্বিকভাবে দিয়েছেন, যে গুণগুলো পরবর্তী সময় শুধু মক্কার নয়, গোটা তামাম পৃথিবীর বাদশা এই শিশু হওয়ার যোগ্যতা রাখে। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহর চেহারা কেমন সুন্দর ছিল, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন
আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম বিশ্ববাসীর জন্য একটা সূর্য দিয়েছে, যে সূর্যটা সুবে সাদিকের পথে উদিত হয়, সন্ধ্যাবেলা অস্তে যায়, সারাদিন সমস্ত সৃষ্টি জগতের জন্য সে আলো দেয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আয়েশার জন্য একটা স্পেশাল সূর্য দিয়েছে, যে সূর্যটা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সারাদিন সারা রাত আপনি যেন আমার ওই সূর্যটা যেন সারাদিন সারা রাত আলো দিয়ে আমাকে যেন ভরপুর করে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন অনুপস্থিতিতে রাতের গভীরে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুইয়া থেকে কাবু সেরে বসেছিলেন। রাতের অন্ধকারে তার হাত থেকে শিবিকা পড়ে গেল। তিনি খুঁজতে লাগলেন, কোথাও শিবিকা খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পরে দেখলেন আল্লাহর নবী ঘরের দিকে রওনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এতটা নূরের নূরান্বিত ছিল, এতটা সৌন্দর্য ছিল। আল্লাহ যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, রাসূলুল্লাহ নূরের নূরান্বিত চেহারায় পুরো ঘরটা আলোকিত হয়ে গেল। রাসূলুল্লাহ চেহারা আলোকিত, পুরো ঘরটা আলোকিত হয়ে গেল। আম্মা আয়েশা বলে, আমি সঙ্গে সঙ্গে আমার সেলাইকৃত শরীরের সঙ্গে সঙ্গে হয়ে গেলাম। কেমন সুন্দর ছিল। হাদিস শরীফের ভিতরে এসেছে, কোন ব্যক্তি যদি 3 দিন পর্যন্ত না খাওয়া ব্যক্তি যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতো, সঙ্গে সঙ্গে তাদের খোদা, তাদের খিদার কথা সঙ্গে সঙ্গে তারা ভুলে যেত। কেমন সুন্দর চেহারা ছিল। এই সুন্দর চেহারা দিয়ে তিনি যখন কোনো মানুষের সাথে কথা বলতেন, কথার ফাঁকে ফাঁকে তিনি মিষ্টি হাসি দিতেন। মিষ্টি হাসি তাওয়াসসুল করা হাদিস শরীফের ভিতরে আসছে। হাসির ভিতরে হালকা দাঁতটা বেরিয়ে যেত। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর ঠোঁটের মাঝে হালকা দাঁতটা বেরিয়ে যেত, মনে হতো যেন আকাশে বিদ্যুৎ জ্বলছে। আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কথার মাঝে মিষ্টি হাসি দিয়ে কথা বলে, প্রত্যেকটা হাসির বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় একটা সদকা দেওয়ার সওয়াবটা আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র মিসকে এসে মানুষের সাথে কথা বলবেন, আল্লাহ তাআলার রাস্তায় একটা সদকা দেওয়ার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। সুবহানাল্লাহ। একটা সদকা দেওয়ার সওয়াব অনেক। হাদিস শরীফের ভিতরে এসেছে, একটা বড় ধরনের ছাগল, বকরি আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করলে যে সওয়াব হয়, কোন ব্যক্তি শুধু মিসকে হাসি দিয়ে কথা বলবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শিশু মুহাম্মদ তার পুত্রমাতা হালিমাতুস সাদিয়াকে নিয়ে যাওয়া হলো। শিশু মুহাম্মদ আস্তে আস্তে বড় হতে লাগলো। যখন 4 বছর বয়স, হালিমাতুস সাদিয়া বলেন, শিশু মুহাম্মদকে যেদিন থেকে আমার ঘরে নিয়ে আসলাম, মনে হয় যেন মহান রব্বুল আলামিন আমার ঘরের দিকে ফিরায়া তার রহমতের সমস্ত দরজা খুলে দিয়েছেন। শিশু মুহাম্মদ আমার ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার সমস্ত উটনিগুলো দুধ দিতে শুরু করলো। আমার বাগানে খেজুরে খেজুরে ভরপুর হয়ে গেল। আমার সমস্ত বকরিগুলো দুধ দিতে শুরু করলো। শিশু মুহাম্মদের বয়স যখন 4 বছর হলো, 4 বছরের শিশু মুহাম্মদকে তার এবং তার দুই ভাইয়ের সাথে তিনি ছাগল চড়ানোর জন্য মাঠে ময়দানে চলে গেল। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ যখন সাইবা বলেন, কোন একজন দুইজন ব্যক্তি এসে সাদা কাপড় পরিহিত অপরিচিত দুইজন ব্যক্তি এসে শিশু মুহাম্মদকে আমাদের ভিতর থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো।